আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, জুলাই হত্যার বিচার এই সরকার অবশ্যই করবে। জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারদের এ ব্যাপারে বিশ্বাস রাখার অনুরোধ জানিয়েছেন তিনি। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জুলাই হত্যার বিচার সংক্রান্ত এক আলোচনায় একথা বলেন উপদেষ্টা। অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাভেদ। জুলাই আগস্ট আন্দোলনে সহস্রাধিক মানুষ হত্যার শিকার হন। এরপর এই হত্যার বিচার চেয়ে ভিন্ন সময় তাদের পরিবারের সদস্যরা রাজপথে নামেন। বিচার কাজের ধীরগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুলাই হত্যার বিচার শীর্ষক এই সেমিনারেও শহীদ পরিবারের সদস্যরা অন্তর্বর্তী সরকারের উপর ক্ষোভ প্রকাশ করেন। যাদের রক্তের উপর দাঁড়িয়ে উনি আজকে প্রধান উপদেষ্টা, এবং অপ্রিয় সত্যি হলেও বলবো, উনার 1000 কোটি টাকার ট্যাক্স মাফ করে নিয়েছেন। উনি অলরেডি 6 মাসের দণ্ডিত আসামি ছিলেন, সেটা মাফ করে নিয়েছেন। উনি অনেকগুলো প্রতিষ্ঠানের পারমিশন নিয়েছেন আমাদের সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে। এখন আমাদের মুখোমুখি হতেও উনি ভয় পায় কেন? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানালেন, ইতিমধ্যে 4টি মামলার বিচার কাজ চলছে। নিয়ম অনুযায়ী যতটুকু সময় নেওয়া দরকার তাই হচ্ছে এবং ন্যায় বিচার করতে তারা বদ্ধপরিকর। আইন উপদেষ্টাও বিচার প্রার্থীদের একটু ধৈর্য ধারণ করার অনুরোধ জানান। আপনাদের খালি একটা জিনিস বলি, আপনারা মনে রেখেন এই বিচার নিয়ে আপনাদের হতাশ হওয়ার কিছু নাই। এবং আমি বিশ্বাস করি আদালতের স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। বলতে পারি না যে আমি অবশ্যই হবে, বলতে পারি না, বাট আমি বিশ্বাস করি যে এই প্রক্রিয়ায় বিচার এগোচ্ছে। ইনশাআল্লাহ আমাদের সরকারের আমলে আপনারা কাঙ্ক্ষিত যেই মামলাগুলোর রায় চাচ্ছেন সেগুলি পাবেন ইনশাআল্লাহ। উপদেষ্টা রেজওয়ানা হাসান বললেন, বিচার অবশ্যই করতে হবে, তবে মামলা বা গ্রেফতার বাণিজ্য যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা এখনো গ্রেফতার বাণিজ্য, মামলা বাণিজ্য এই সমস্ত শব্দ থেকে মুক্তি পেলাম না। তো এগুলো এখনো চলছে। এইগুলো একটা রাজনৈতিক কালচার না বদলালে বদলাবে না। এটা যদি আপনি ঠিকও করে দিয়ে যান, কিন্তু রাজনৈতিক কালচার যদি না বদলায়, রাজনীতি যদি বিচারটাকে নিজের মধ্যে ধারণ না করে, তাহলে এই পরিবর্তন আসলে কখনো প্রাতিষ্ঠানিক হবে না। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা এই সরকারের নানা ব্যর্থতার কথা তুলে ধরে আরও দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানান। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।